কেন? আমি তো নিজে এগুলো বন্ধ করেছিলাম। গোপাল, গোপাল, আমার গোপাল বাড়িতে নেই। আর্য, 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 গোপাল ভেতরে নেই। আমাদের গোপাল বাড়িতে নেই। গোপাল আবার কি নতুন লীলা শুরু করলো? প্রধান মশাই, প্রধান মশাই, আমি আপনার পুত্র গোপালকে ওইদিকে যেতে দেখলাম। এটা কি করে সম্ভব? আর্য, আমি তো ওখানে ওকে নিজের হাতে বেঁধে দিলাম। যশোদা, ও যখন বলছে তাহলে নিশ্চয়ই ও গোপালকে যেতে দেখেছে। কিন্তু তুমি ওকে আটকালে না কেন? আমি গোপালকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যতক্ষণে আমি গোপালের কাছে পৌঁছেছি ততক্ষণে ও কোথায় হারিয়ে গেল। হে নারায়ণ, আমার গোপালকে রক্ষা করো নারায়ণ। জানেন এসব কি করে হলো? আমি বলছি যে এসব কি করে হলো যশোদা রানী। আপনি গোপালকে বাঁচানোর জন্য ওকে পালাতে সাহায্য করেছেন। ক্ষমা করবেন মহারাজ, এখনো আমাদের সৈন্য আর গুপ্তচররা ওই বাচ্চাদের খুঁজে বার করতে পারেনি। শিকারের আনন্দ তো তার জন্য প্রতীক্ষাতেই। আমি প্রতীক্ষা করব। আমার এই অস্ত্র তৈরি আছে। যখন শিকার আমার সামনে আসবে তখন এটা নিজেই চলবে। অক্রূর, আরো সৈন্য পাঠাও ওই বালককে খুঁজে বের করতে। আর হ্যাঁ, যদি ওই বালককে না খুঁজে পাও তো এই মহাবলী কংস তোমাদের সবার শিকার করবে। যথাজ্ঞা মহারাজ। শিশুটি কে? আর এই গভীর অরণ্যেই বা একা কি করছে? আমি তোমাদের দুজনকে ফেলে দিতে এসেছি। তুমি আমাদের মতো এত বড় বৃক্ষকে কিভাবে কাটবে ছোট্ট শিশু? ভ্রাতা, পুত্রটি ছোট কিন্তু দৈব, আর সেই জন্যই ওনার মনের কথা আমরা শুনতে পাচ্ছি। ঠিকই বলেছ তুমি, দৈব শিশুই মনে হচ্ছে। কিন্তু কিন্তু কি? ক্ষমা করবে, কিন্তু এখন আর কোনো উপায় নেই, কারণ আমরা তোমাকে এই গাছ কাটার অনুমতি দিতে পারবো না। আমরা এক কাঠুরেকে কথা দিয়ে ফেলেছি যে উনি আমাদের কাটতে পারেন, আর সে কাঠ দিয়ে যজ্ঞ করে উনি ওনার জীবনকে উদ্ধার করতে পারেন। ক্ষমা করবে পুত্র, কিন্তু আমরা শপথবদ্ধ। আমরা তোমার বাল্যসুলভ আচরণকে সমর্থন করছি বালক, কিন্তু যদি তোমাকে অনুমতি দেওয়াও হতো, তুমি এই গাছ কাটতে কিভাবে? তোমার কাছে তো কোনো অস্ত্রও নেই।
হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। কিন্তু আপনি তো... আপনারা আমাকে একদম ঠিক চিনেছেন। আমি সেই কাঠুরিয়া। অর্থাৎ মুনিবর আপনি আমাদের পরীক্ষা নিচ্ছিলেন? কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে আপনাদের দুজনের মনের ঈর্ষা এবং অহংকার মুছে যাওয়ার পর আপনাদের মনের মধ্যে ত্যাগের অনুভূতি আদৌ জাগ্রত হয়েছে নাকি হয়নি। আর এই পরীক্ষায় আপনারা দুজনেই উত্তীর্ণ হয়েছেন। আর এ সবই আমার আরাধ্য নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণেরই লীলা। হে প্রভু শ্রীকৃষ্ণ, আপনাকে আমি প্রণাম জানাই। আমাকে আপনার এই অদ্ভুত লীলায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমার এই লীলায় অংশগ্রহণ করার জন্য আপনাকেও কোটি কোটি ধন্যবাদ। নারদ মুনি, আপনার কার্য সমাপ্ত হয়েছে। এবার আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। প্রভু, যেমনটা আপনার আজ্ঞা। অবশ্যই ওই দৈব বালকের ছলনা। যাই হোক না কেন, ওই বালক ওইখানেই আছে। যদি আজ এই মূর্খ কংস আমার ভ্রাতার সাথে কোনো রকম ছলনা করে আর এই অস্ত্র প্রয়োগ করার দুঃসাহস দেখায়, তাহলে আজ আমার হাতে এই দুষ্ট কংসের অন্ত নিশ্চিত। বোন, তুমি চিন্তা করো না। আমি এরকম হতেই দেব না।